হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। জয়াস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই জানুয়ারি মাসের ৩-৪ তারিখ নাগাদ আমরা গেছিলাম একটা সেলিব্রিটি অনুষ্ঠানে। আমাদের নিজস্ব একটা কম্পিউটার সেন্টার আছে, সেখান থেকেই আয়োজিত একটা অনুষ্ঠান। ভারতবর্ষের সমস্ত জায়গার যেসব কম্পিউটারের সাব সেন্টার আছে সেখান থেকেই এই আয়োজিত এই অনুষ্ঠান। তার মধ্যে একটা কম্পিউটারের সাব সেন্টার আমাদের সেন্টার। তো প্রত্যেকবার সেখানে আমন্ত্রণ থাকে। ছেলে ছোট ছিল বলে আমরা সেখানে যেতে পারিনি। এবার অবশেষে পৌঁছে গেছিলাম। ভিডিওটা ভেবেছিলাম আসার পরেই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু ভিডিওটা এডিট করার জন্যই আর কি দেরি হয়ে গেল। তো অবশেষে ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখো, অপূর্ব ভিডিও হয়েছিল। আর এখানে সব সেলিব্রিটিরা এসেছিল কিন্তু। ইনি হলেন গীতা রায় বর্মন, সেই বিখ্যাত গীতা রায় বর্মন যিনি আগের বছর পদ্মশ্রী উপাধি পেয়েছিলেন, রাষ্ট্রপতি পুরস্কার। আমাদের উত্তরবঙ্গের যে ভাওয়াইয়া গান হারিয়ে গেছিল সেই গানটা ওনার কণ্ঠে আবার ফিরিয়ে এনেছেন। সত্যি উনি খুব সাধারণ একজন মানুষ। আরও এসে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে সেই বিখ্যাত ভাস্বর চ্যাটার্জি, অভিনেতা। উনিও কিন্তু খুব সহজ সরল একদম সিম্পল একজন মানুষ। আমরা ভাস্বর চ্যাটার্জি অভিনেতাকে ক্যামেরার ওপারে দেখি, যেই বিখ্যাত সিরিয়াল মা ঝিলিক, যার মা হয়েছিল ভাস্বর চ্যাটার্জি, উনিও এসে উপস্থিত এক্ষুনি হবেন আমাদের মধ্যে। আর এই গীতা রায় বর্মন, ওনাকে সম্মান জানানোর জন্য শাল প্রদান করা হয়েছে। আর ওনাকে ওনার যে শ্রেষ্ঠ উপাধি দেওয়া হবে সেটা লিখে দেওয়া হয়েছে, সেটা এখন পাঠ করা হচ্ছে কিন্তু। আর আমাদের যেহেতু রবীন্দ্রনাথ যুব কম্পিউটার সেন্টার, ওই জন্য আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথকে সামনে রেখে ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। সত্যিই অনুষ্ঠানটা দেখে অপূর্ব সুন্দর লাগছে। আমার বড়মশাই প্রত্যেক বছর বাড়িতে এসে বলে অনুষ্ঠানটা খুব সুন্দর হয়, প্রত্যেক বছর কোনো না কোনো সেলিব্রিটি আসেন। সেই সেলিব্রিটি দেখো এসে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে, সেই বিখ্যাত ভাস্বর চ্যাটার্জি। খুব সিম্পল, উনি এসে বলছেন, আমি ফ্লোর থেকে চলে এসেছি, শুটিং চলছিল, আমি মেকআপ অবস্থায় কখনো আসি না, আমি সিম্পল লুকে আসি, যেহেতু আমাকে আবার এখান থেকে ফ্লোরে যেতে হবে, শুটিং চলছিল, ওই কারণে আমাকে মেকআপ অবস্থায় আসতে হলো। আর এখন দেখেছো লাইটিং হচ্ছে, এবার কিন্তু একটু নৃত্য অনুষ্ঠান হবে, একের পর এক নৃত্য অনুষ্ঠান হবে। আর ওনাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে, উনি বেশিক্ষণ থাকতে পারবে না, ওনাকে যাই হোক বরণ করে নেওয়া হচ্ছে কিন্তু। এবার আমাদের সেই ভাওয়াইয়া গান যেটা হারিয়ে গেছিল, এই গীতা রায় বর্মন এই মহাশয়াকে একটু সবাই আবেদন করছে গানটি গাওয়ার জন্য। উনি শারীরিকভাবে একটু অসুস্থ, ওই জন্য একটা গান বললেন গাইবেন, কারণ ওনাকে এত দূর থেকে আমন্ত্রণ করা হয়েছে, উনি যাই হোক সম্মান রক্ষার্থে এসেছেন। আর ওনার পাশে যে উনি হলেন ওনার হাজবেন্ড, উনি বললেন ওনার সহায়তায় উনি আজকে এগিয়ে যাচ্ছেন, কারণ বিয়ের পরে মেয়েদের কোনো হাজবেন্ডের সহায়তা ছাড়া কোনো মেয়েরা এগিয়ে যেতে পারে না। সত্যি গানটা অপূর্ব হয়েছিল, আমি মুগ্ধ হয়ে গেলাম। আর আমার ছেলে তো খুব ছোট্ট, ওই জন্য ওকে আমি বারবার বোঝাচ্ছি এই যে এটা হলো ওখানকার গান। যাই হোক, স্টেজটা দেখে কিন্তু আমি খুব মুগ্ধ হয়ে গেলাম, চারিদিকে লাইটনিং। আর ওনার গান শুনে তো এক্কেবারে অবাক, এক্কেবারে জোর গলায় ছেড়ে গান গাইছেন, খুব ভালো লাগছে। এরপরে আরও অনেক সেলিব্রিটি আসবেন, সেই বিখ্যাত বিশ্বজিৎ চ্যাটার্জি, আমাদের সকলের প্রিয় অভিনেতা বয়োজ্যেষ্ঠ, উনিও আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, এখনও এখানে এসে উপস্থিত হয়নি, কিন্তু মঞ্চের বাইরে উনি আছেন। প্রথমে তো অনেক গুণী জ্ঞানী ব্যক্তিদের সম্বর্ধনা জানানো হয়েছে, তারপরে দেখো একটা নৃত্য অনুষ্ঠান শুরু করা হয়েছে। প্রথম যে নৃত্য অনুষ্ঠানটা, এখানে ছেলে মেয়ে উভয়ই এত সুন্দরভাবে ওদের ড্রেস আপটা করেছে, মানে কি বলবো, চোখটা ধাঁধিয়েই যাচ্ছে। আর এত সুন্দরভাবে ছেলেরাও, মানে কি বলবো, মেকআপ করেছে, বোঝার কোনো উপায় নেই ওরা ছেলে। এই যে এখানে কিন্তু
তিনজন ছেলে আছে, খুব সুন্দর লাগছে কিন্তু মনে হচ্ছে সকলেই যেন মিলিয়ে মিশে একাকার হয়ে গেছে। আর নাচটা তো এত সুন্দর হয়েছে বলার কোনো ভাষাই নেই। আর অন্যদিকে লাইটিং, এদের ড্রেস আপ, সমস্ত কিছু মিলিয়ে খুব সুন্দর হয়েছে। আর দেখো নৃত্যটা মাঝে কিন্তু গণেশ ঠাকুরকে এখানে আনা হয়েছে, আসলে গণেশ বন্দনা করে নৃত্যটা পরিবেশনা ওরা করছে। আর সত্যিই এত সুন্দর গণেশ বন্দনা করে নৃত্যটা পরিবেশনা করছে গণেশ ঠাকুরকে উদ্দেশ্য করে, খুব ভালো লাগছে কিন্তু। আমার তো একেবারে মনটা জুড়িয়ে গেল। দেখতে পাচ্ছ আবার চামর দিয়ে গণেশ ঠাকুরকে ওরা বন্দনা করলো। এক কথায় অনবদ্য এক অনুষ্ঠান চলছে। এবার চলে এসেছেন আমাদের সেই বিখ্যাত অভিনেতা ভাস্বর চ্যাটার্জি। উনি একদিকে লেখকও বটে, উনি কিন্তু লেখালেখিও করেন। যেমন কাশ্মীর বলে একটা বই, সেখানে কাশ্মীরি কিছু ঘটনা তিনি তুলে ধরেন। বইটার নাম বলেছিলেন, আমার কিন্তু সঠিক মনে নেই। আর এক কথায় কি বলবো, সেলিব্রিটি, নৃত্য, সমস্ত কিছু মিলিয়ে অনুষ্ঠানটা অনবদ্য হয়ে উঠেছে, মুগ্ধকর এক পরিবেশ। আর দুপুর তো প্রায় 2:30 বেজেই গেছে, প্রায় না 2:30 বেজেই গেছে। বাচ্চাকে নিয়ে গেছি, আবার বাইরে থেকে একটু না খেয়ে আসলে হয়? বাইরে অনেক কিছু আয়োজন ছিল, অল্প একটু তোমাদেরকে দেখালাম। কী কী আয়োজন ছিল জানো তো? ফ্রায়েড রাইস ছিল, চিকেন ছিল, পঞ্চরত্ন ছিল, চানা মশলা ছিল, রাধাবল্লভী ছিল, মিষ্টি ছিল, রসগোল্লা, আর একটা নতুন ইউনিক ধরনের মিষ্টি ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, অনেক কিছু, রুমালি রুটি ছিল। যে যেটা পছন্দ করে সেটাই নেবে। সব কিছু কিন্তু খুব সুন্দর হয়েছিল, আমি সমস্ত কিছু একটু একটু করে চেক করে নিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়ার পরে আবার চলে এলাম আমাদের সেই মঞ্চে, আবার আরেকটা নৃত্য অনুষ্ঠান শুরু হয়েছে। আমরা তো প্রথমে ভাস্বর চ্যাটার্জি, গীতা রায় বর্মন ওনাদের সঙ্গে দেখা হলো। এবার কিন্তু সর্বশেষে আমাদের সেই বিশ্বজিৎ চ্যাটার্জি, প্রিয় অভিনেতা, বয়োজ্যেষ্ঠ, ওনাকে দেখো, ওনার সঙ্গে আমাদের সাক্ষাৎ হলো। আর সেই এভারেস্ট বিজয়ী পিয়ালি বসাক চন্দননগরে বিখ্যাত মেয়ে, যে অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় করেছিল, তার সঙ্গে সাক্ষাৎ হলো। এখন কিন্তু সন্ধ্যা 5:45 বেজে গেছে, আরও অনেকক্ষণ নৃত্য অনুষ্ঠান হবে। এবার এই পিয়ালি বসাককে সম্বর্ধনা জানানো হচ্ছে শাল দিয়ে। আর অনুষ্ঠানটা অনেকক্ষণ পর্যন্ত চলবে, 8টা, 8:30 পর্যন্ত। কিন্তু এতক্ষণ আমাদের অপেক্ষা করা সম্ভব নয়, বাড়িতে ফিরতে হবে। তো এক কথায় কিন্তু আজকের অনুষ্ঠানটা যতটুকু সময় আমি দেখলাম, উপলব্ধি করলাম, খুব সুন্দর হয়েছে। আমার তো খুব মাইন্ডটাকে টাচ করে নিয়ে গেছে। আর এখানে কিন্তু সমস্ত কম্পিউটার সেন্টারের যে প্রধানরা তারা এসেছিলেন। আমাদের তো একটা কম্পিউটার সেন্টার আছে, কেউ গোল্ড মেডেল পেয়েছে, কেউ সিলভার মেডেল পেয়েছে, কেউ ব্রোঞ্জ মেডেল পেয়েছে, আমরাও একটা মেডেল পেয়েছি। কিন্তু আমরা সকলেই যেহেতু মঞ্চে ছিলাম, আমাদেরকে ক্যামেরা বন্দি করার জন্য কেউ ছিল না, ওই কারণে সেই মুহূর্তটাকে তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। আর এখানে সেই বিখ্যাত মাউন্ট এভারেস্ট বিজয়ী পিয়ালি বসাককে কিন্তু সম্বর্ধনা জানানো হচ্ছে। আর তাকে যে পত্রটা তুলে দেওয়া হবে সেটা পড়ে শোনানো হচ্ছে তার সম্বর্ধনা উদ্দেশ্যে। সম্মান কখনো বয়স দেখে হয় না, সম্মান কাজের ক্ষেত্রে হয়। তাই এই ছোট্ট মেয়েটির কাজ দেখে সকলেই মুগ্ধ হয়ে গেছে, সে অক্সিজেন ছাড়া কীভাবে এভারেস্ট জয় করেছিল। তো চলো বন্ধুরা, আজকে এবার বাড়ি ফিরে যাই আমরা। আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে তোমরা সকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।